السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم لقد خشيت على نفسي فقالت خديجة بن خويلد رضي الله تعالى عنها كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে সাইয়্যিদুল আইয়ামে সাইয়্যিদুল মাকানে আগে আগে এসে বেশি বেশি ফজিলত অর্জনের সুযোগ যেই রব আমাকে আপনাকে দিলেন, আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে সেই মহান রবের শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। প্রিয় সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম এবং আশপাশ থেকে আমার মা ও বোনের সমতুল্য যে সকল শ্রদ্ধেয় মহিলাগণ শুনছেন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আমরা ইতিপূর্বে গত জুমায় বিশ্বনবীর জীবনী থেকে জেনেছি তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন বিশ্বস্ত, তিনি ছিলেন সুমহান চরিত্রের অধিকারী, তিনি সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারই মতো সমমানসিকতার লোকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কাবার মানুষেরা যখন কাবা নির্মাণকালে হজরে আসওয়াদ স্থাপন নিয়ে প্রচন্ড ঝগড়ায় লিপ্ত ছিলেন, তিনি তাদের মাঝে সুন্দর সমাধান করে দিলেন। এতে করে তিনার মর্যাদাও বেড়ে গেল এবং তাদের পারস্পরিক ঝগড়াও মিটে গেল। তো বিশ্বনবীর জীবনের সেই গুণাবলী আমরা সকলেই আমাদের জীবনীতেও ধারণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা আলোচনা করব বিশ্বনবীর নবুয়তি জীবন সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, নবুয়ত লাভের আগ মুহূর্তে
নির্জনতা, একাকী থাকা, এটি উনার কাছে পছন্দনীয় হয়ে উঠল। তিনি রাতে স্বপ্ন দেখতেন, যা কিছু তিনি স্বপ্নে দেখতেন সকালে তিনি দেখতেন সেগুলো বাস্তবায়িত হয়ে গিয়েছে। তিনি হেঁটে যান, পাথর তাকে সালাম দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি জাবালে নূর নামক পর্বতের গারে হেরা নামক গুহায়, এই জাবালে নূর যেই পাহাড়টা আছে, এই পাহাড়ের প্রায় 634 মিটার উপরে একটা গুহা আছে, যেটাকে বলে গারে হেরা। এ হেরা গুহায় বসে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তিনি ভাবতেন কিভাবে এই মানুষগুলোকে শান্তির পথে আনা যায়। তিনি চিন্তা করতেন কিভাবে জাহিলিয়াতের অন্ধকার সমাজ থেকে দূর করা যায়। এটা নিয়ে তিনি সব সময় ভাবতেন কিভাবে এই সমাজের মানুষগুলোকে দলালা থেকে নূরের দিকে, গোমরাহির পথ থেকে হেদায়েতের পথের দিকে নিয়ে আসা যায়। তিনি নিজেও সঠিক পথ সম্পর্কে অনবহিত ছিলেন। তিনি নিজেও সঠিক পথের খোঁজ করছিলেন, জাতির জন্য সঠিক পথের খোঁজ করছিলেন। এমনই এক মুহূর্তে উনার বয়স যখন চন্দ্র হিসেবে 40 বছর 6 মাস 12 দিন, সৌর হিসেবে 39 বছর 3 মাস 12 দিন, এমন সময় উনার উপর ওহী অবতীর্ণ হয়। সেই ঘটনাটি সহিহ বুখারীতে ইমাম বুখারী অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরা ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা ক্বালা মা আনা বিকারিইন ফাকালা ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقارئ فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ قلت ما أنا بقارئ فأخذني فغطني الثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم। প্রিয় সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম, সহিহ বুখারীতে এসেছে, যখন সত্য এসে গেল হেরা পর্বতের গুহায়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন, যে ফেরেশতার নাম আপনারা সকলেই জানেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি নাম ফেরেশতার? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বিশ্ব নবীকে বললেন ইকরা, পড়ুন। বিশ্ব নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে একটু জড়িয়ে ধরলেন। বিশ্বনবী বললেন এতে আমি খুব কষ্ট পেলাম। এরপরে তিনি আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা, আমি বললাম মা আনা বিকারিইন। ফেরেশতা দ্বিতীয়বারের মতো আবার আমাকে একটি চাপ দিলেন বুকের সাথে মিলিয়ে, আমি কষ্ট পেলাম, এরপর ছেড়ে দিলেন।
এরপরে তৃতীয়বার আল্লাহর ওই ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তিনবার ফেরেশতা তার বুকের সাথে সজোরে চাপ দিয়ে এরপরে তৃতীয়বার ফেরেশতা যখন পবিত্র কোরআনের সূরাতুল আলাকের আয়াতগুলি তেলাওয়াত করলেন, এরপরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, তার হৃদয় প্রকম্পিত হতে থাকলো। তিনি ওই গারে হেরা থেকে চলে এলেন বাড়িতে। এসে তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার প্রিয় স্ত্রী, আমাকে তুমি কম্বল আবৃত করে দাও, কম্বল আবৃত করে দাও। এখন আসেন, প্রশ্ন হলো, ফেরেশতা বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বিশ্বনবী কষ্ট পেলেন, ব্যথা পেলেন। এটা বুঝার জন্য পবিত্র কোরআনের সূরাতুল হাশরের একটি পরিচিত আয়াত, যেটা আপনারা সকলেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, যদি আমি এই কোরআনকে নাজিল করতাম কোন পাহাড় পর্বতের উপর, লারাআইতাহু, অবশ্যই অবশ্যই তুমি দেখতে পাহাড় এই কোরআনের ভারে, পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে চৌচির হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে যেত, ভেঙে চৌচির হয়ে যেত। প্রিয় হাজিরিন, বুঝার চেষ্টা করেন, এই ওয়াহির আসমানি কিতাবের ভার এত বেশি, যদি এটা কোনো পাহাড়ের উপর নাজিল হতো, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত, পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। এখন সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মানুষের উপর। মানুষের হৃদয়টা যে কত মজবুত, এটা মানুষ অনুভব করতে পারে না। প্রিয় হাজিরিন, এবার আসুন, কোরআনটা নাজিল হলো কোন মাসে, কোন রাতে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এ মাসেই নাজিল হয় কোরআন। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন তো? রমজান মাসে। এখন আসেন, কোন রাত্রিতে নাজিল হয়েছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই মহিমান্বিত কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর রাহিকুল মাকতুমে লিখেছেন, রমজানের 21তম রজনীতে কোরআনুল কারীম নাজিল হয়। তো বিশ্বনবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। তিনি বলার পরে এরপরে আস্তে আস্তে যখন তার মধ্য থেকে ভয় দূর হয়ে গেল, ভয় যখন কেটে গেল, তখন তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর জানালেন। তিনি বললেন, লাকাদ খাশিতু, অবশ্যই অবশ্যই আমি আমার নিজের নফসকে নিয়ে, আমি আমাকে নিয়ে শঙ্কা বোধ করছি।
কারণ এর পূর্বে ইতিপূর্বে তার জীবনে কখনো এমন ঘটনা ঘটেনি। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিচক্ষণ স্ত্রীর মতো সান্ত্বনা দিয়ে সুপরামর্শ দিলেন। ক্বালাত খাদিজাতা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে আমার প্রিয় স্বামী, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, আপনার সাথে কখনোই খারাপ কিছু ঘটবে না, আপনার সাথে কখনো অন্যায় কিছু ঘটবে না, বিপরীত নেতিবাচক কোনো কিছু কখনোই আপনার সাথে ঘটবে না। একজন স্ত্রীর আত্মবিশ্বাস তার স্বামীর প্রতি, কারণ তিনি বলেন ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো সব সময় আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়ের দায়িত্ব, অসহায়ের পরিবারের ব্যয়ভার আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিজ হাতে কষ্ট করে উপার্জন করে নিঃস্বকে সহায়তা করেন। ওয়া তাকরিজ যায়ফা, আপনি আত্মীয় স্বজনের সুন্দরভাবে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্যের পথে সততার পথে যারা বিপদে মুসিবতে পড়ে আপনি তাদেরকে সহায়তা করেন। এখন বিশ্ব নবীর স্ত্রী জানান বিশ্ব নবীকে, হে আমার স্বামী, যে মানুষটার ভিতরে এত সব ভালো ভালো গুণ থাকে কখনোই আল্লাহ তার সাথে খারাপ কিছু করবেন না। আপনি আশঙ্কা করেন না, আপনি ভয় পাইয়েন না। এরপরে তিনি তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। বিস্তারিত ঘটনা বর্ণনা করার পরে ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, হাযান নামুস, আপনার কাছে যে ফেরেশতা এসেছে ইনি হলেন নামুস, ইনি হলো জিবরাইল আলাইহিস সালাম। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন সকলের কাছেই, রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে প্রেরণ করেন। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, আপনার এই সম্প্রদায়ের লোকেরা আপনাকে এই মক্কা থেকে চলে যেতে বাধ্য করবে। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, এই মক্কার মানুষ আমাকে এত ভালোবাসে, আমি আমার প্রিয় মাতৃভূমিকে এত ভালোবাসি, এখান থেকে আমাকে বের করে দিবে? ওরাকা ইবনে নাওফেল বললেন, আপনার পূর্বে যত নবী রাসূলের কাছে এই আল্লাহর বাণী নাজিল হয়েছে তাদের বেশিরভাগ নবী রাসূলকেই তাদের জাতির লোকেরা হিজরত করতে বাধ্য করেছে। হযরত মূসা আলাইহিস সালাম নিজ কওম থেকে মাদিয়ানে হিজরত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী রাসূলের কাছে ঐশী বাণী প্রেরণ করতেন, কোরআনের বাণী আল্লাহর আসমানী গ্রন্থ, ঐশী গ্রন্থের প্রচার যারাই করতেন তাদেরকেই তাদের জাতির লোকেরা জুলুম নির্যাতন শুরু করত। প্রিয় হাজিরিন, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। মা বোনেরা, আমার মা ও বোনের সমতুল্য যারা আছেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। বিশ্বনবী যখন হেরা পর্বতের গুহা থেকে আসলেন তিনি তখন শঙ্কিত ছিলেন, ভীত ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন। তিনি আসার সাথে সাথে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো প্রশ্ন করলেন না। তিনি বললেন, আমাকে কম্বল আবৃত করে দাও। তিনি কম্বল আবৃত করে দিলেন। কিছুই তাকে জিজ্ঞেস করলেন না। বিশ্বনবী নিজে থেকে যখন রিল্যাক্স বোধ করলেন তখন তিনি নিজে থেকেই খবর দিলেন। খবর দেওয়ার পরও খাদিজা হতাশ হলেন না, বরং সান্ত্বনা দিলেন এবং তাকে যার কাছে নিলে তিনি সঠিক নির্দেশনা পাবেন তাকে তার কাছে নিয়ে গেলেন। স্ত্রীর এই বিষয়গুলো থেকে শিখতে হবে, আপনাদের স্বামীরা যখন হতাশায় থাকবে, চিন্তিত থাকবে, তখন আবার তাকে প্রশ্নের উপর প্রশ্ন করে বিরক্ত করবেন না, বরং হযরতে খাদিজার মতো স্বামীদেরকে সান্ত্বনা দিবে।
বর্তমান সমাজের স্ত্রীরা যদি এখন যদি হতো, আপনাদের কেউ যদি হতো, আসার পরে বলতো কিছুদিন পরে খাবার নিয়ে আপনি হেরা পর্বতের গুহায় গিয়ে বসে থাকেন, এখন আবার আপনার কি হয়েছে, এখন আসি বলতেছেন কম্বল আবৃত করে দাও, কম্বল আবৃত করে দাও। সান্ত্বনা তো দূরে থাক, প্রশ্ন করেই তাকে আরো আহত করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা, এই বিষয়গুলো থেকে আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এরপরে বেশ কিছুদিন যাবত ওহী অবতীর্ণ বন্ধ ছিল। এভাবে বেশ কতগুলো দিন কেটে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী না পেয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন, আবার হতাশ হয়ে গেলেন। এমনকি তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে গেলেন তিনি, মানে ওহী আসে না কেন, এই যন্ত্রণায় তিনি যেন পাহাড় থেকে লাফ দিবেন। এমন সময় হযরত জিবরাইল এসে বলতেন যে আপনি হলেন আল্লাহর একজন সত্য রাসূল। বলেন সুবহানাল্লাহ। যখনই জিবরাইল তাকে বলতেন ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ, তখন তিনার সকল অশান্তি তার হৃদয় থেকে আবার চলে যেত, তিনি প্রশান্তি বোধ করতেন। জি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, কারেন্টের সমস্যা, যা শোনা যায় শুনতে থাকেন। প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী না পেয়ে মদিনার মক্কার এই পথ দিয়ে, মক্কার পথ দিয়ে হাঁটাচলা করতে লাগলেন। একদিন হঠাৎ করে চলার সময় তিনি দেখলেন একজন ফেরেশতাকে, যার পা হলো জমিনে, মাথা হলো আকাশে। আকাশ এবং জমিনের মধ্যবর্তী তিনি একটি চেয়ারে বসে আছেন। বিশ্বনবী এই ফেরেশতাকে দেখে ভয় পেয়ে গেলেন। তিনি আবার বাসায় চলে গেলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও, খাদিজা আমাকে চাদর আবৃত করে দাও। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো ওহী নাজিল করেন। আল্লাহর আয়াত নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হেই বস্ত্রাবৃত, কুম ফানজির, আপনি দাঁড়িয়ে যান, উঠুন, আপনার জাতিকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার সুমহান রবের বড়ত্ব ঘোষণা করুন, তাকবীর ঘোষণা করুন। রবের বড়ত্ব, রবের ইলাহিয়াত, রুবুবিয়ত আপনি পৌঁছিয়ে দিন। আপনার পোশাক পবিত্র রাখুন। দ্বিতীয়বারের মতো বিশ্ব নবীর উপর ওহী অবতীর্ণ হয়ে গেল। এই ওহী অবতীর্ণ হওয়ার পর থেকে শুরু হলো দাওয়াতি মিশন। এরপর থেকেই তিনি শুরু করলেন দ্বীনের দাওয়াত দেওয়া। 3 বছর তিনি গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনি দাওয়াত গ্রহণ করলেন। এভাবে তিনি তার একেবারে কাছের জনদেরকে, প্রিয় জনদেরকে, আস্থাভাজনদেরকে দাওয়াত দিতে থাকলেন। এদিকে 1 বছর, 2 বছর, 3 বছর যখন তিনি দাওয়াত দিতে থাকেন, মক্কার কাফেররা আস্তে আস্তে খবর পেতে লাগলো। তো তারা প্রথমে ভেবেছিল
তিনি হয়তো কোনো সন্ন্যাসী হবেন। এজন্য তারা আর সরাসরি বাধা দিলেন না। 3 বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়ার পরে এনে কি হয়েছে? তিনটি বছর বিশ্বনবী গোপনে দাওয়াতি কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আবার নাযিল করলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। সূরা শুআরা 214 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার কাছের নিকট আত্মীয় স্বজন যারা আছে, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল হয়ে গেল, বিশ্বনবীর পর থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। এখন তিনি যদি জনে জনে দাওয়াত দিতে যায় তাহলে অনেক সময় ব্যয় হবে। তৎকালীন সময়ে মক্কায় একটা প্রথা ছিল, কেউ যদি কোনো বিশেষ সংবাদ দিতে চাইতো তাহলে সে সাফা পাহাড়ের উপর উঠে বলতো ইয়া সাবাহ ইয়া সাবাহ। বিশ্বনবীও তাই করলেন। চলে গেলেন সাফা পর্বতে, গিয়ে তিনি বললেন ইয়া সাবাহ ইয়া সাবাহ। মক্কার যত লোক ছিল তারা সবাই বিশ্বনবীর এই কথা শুনে সাফা পাহাড়ের আশপাশে জড়ো হতে লাগলো। যারা আসতে পারে নাই তারা তাদের পক্ষে প্রতিনিধি প্রেরণ করলো যে যাও একটু শুনে আসো মুহাম্মদ কি বলতে চায়। ইতিপূর্বে যত মানুষ সাফা পর্বত থেকে ইয়া সাবাহ বলে ডাক দিয়েছে, কারো ডাকে এত মানুষ হয়নি যতটা বিশ্বনবীর ডাকে হয়েছে। এরপরে বিশ্বনবী সেখানে দাঁড়িয়ে তাদের সকলকে বললেন, হে মক্কাবাসী, যদি আমি তোমাদেরকে বলি যে মক্কার ওই পাশে অস্ত্র সজ্জিত একটা বাহিনী আছে যারা মক্কায় আক্রমণ করবে, তোমরা কি আমার সেই কথাটি বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি, আপনি সব সময় সত্য কথা বলতেন। এরপরে বিশ্বনবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি দেখছি তোমরা সবাই জাহিলিয়াতের অন্ধকারে ডুবে, একদিন দুই দিন 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 তোমরা জাহান্নামের অতল গহ্বরে, জাহান্নামের ভয়ঙ্কর গভীর স্থানে তোমরা চলে যাচ্ছ। তা আমি তোমাদেরকে সতর্ক করছি, সেই জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে চাও তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত উপাস্যের ইবাদত পূজা করছো সবগুলো ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, শিরক ছেড়ে তাওহীদের পথে আসো। এভাবে বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের বাণী যখন তাদেরকে শোনালেন, তখন মানুষেরা মনোযোগ দিয়ে শুনছে যে মুহাম্মদ তো কখনো কোনো ফালতু কথা বলেনি, অপ্রয়োজনীয় কোনো কথা জীবনে কখনো বলেনি। আজ যেহেতু তিনি বলেছেন,
হয়তো তার কথা সত্য হতে পারে, যে লাত উজ্জার পূজা আমরা করছি এগুলি ভ্রান্ত, হয়তো মুহাম্মদ যে রবের দাওয়াত দিচ্ছেন সেটাই সঠিক। মানুষেরা চিন্তা করতে থাকলে এই মুহূর্তে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস। এই কথা বলার জন্য তুমি আমাদেরকে জড়ো করেছো নাকি? এখন আসেন, কেউ যদি একটা কথা বলে, তার আপনজনে যদি এটার বিরুদ্ধে কথা বলে, তখন জনে মনে তার ওই কথার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না। বিশ্বনবীর চাচাই যখন এই কথা বললেন, মানুষেরা আর কিছু বলল না। আস্তে আস্তে মানুষেরা চলে যেতে থাকলো। এই আবু লাহাব সেই আবু লাহাব। দিনের দাওয়াত যখন বিশ্বনবী দিতে শুরু করলেন, এ আবু লাহাব এবং তার স্ত্রী বিশ্বনবী ঘরে যখন সালাত আদায় করতেন, তখন নামাজের পদ্ধতি ভিন্ন ছিল। সকাল সন্ধ্যা নামাজ আদায় করত, 5 ওয়াক্ত সালাত ছিল না। ওই বিশ্বনবীর সালাতের সময় তারা বকরি ওটের নাড়ি ভুড়ি বিশ্বনবীর দিকে নিক্ষেপ করতেন। পারিবারিক ভাবে প্রতিবেশী হিসাবে বিশ্বনবীকে কষ্ট দিতেন। আবু লাহাবের স্ত্রী বিশ্বনবী যেই পথে চলাচল করত, ওই পথে কাঁটা বিছিয়ে রাখত। যেহেতু আবু লাহাব বিশ্বনবীকে ধ্বংসের জন্য বদদুয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। তিনি নিজেই সূরা লাহাব অবতীর্ণ করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো সূরার সংক্ষিপ্ত ভাব যেটি, মূল ভাব সেটি বলছি। আবু লাহাব বিশ্বনবীর জন্য ধ্বংসের বদদুয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু লাহাবের ধ্বংসের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ধ্বংস হোক আবু লাহাব। আবু লাহাবের দুটি হাত এবং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যায়। আবু লাহাবের স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যখন আয়াত ঘোষণা করলেন, একদিন আবু লাহাবের স্ত্রী আসলো। তার উদ্দেশ্য ছিল, তার হাতে কিছু কঙ্কর ছিল, এগুলি সে বিশ্বনবীর মুখে মারবে। বিশ্বনবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি ছিলেন। আবু লাহাবের স্ত্রী আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ বন্ধ করে দিলেন, তিনি যাতে বিশ্বনবীকে না দেখেন। এসে তিনি আবু বকরকে বললেন যে, মুহাম্মদ কোথায়? সে নাকি আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, আমার হাতে বালু আছে, আমি এগুলো তার মুখে নিক্ষেপ করব। একথা বলে তিনি, সে যখন বিশ্বনবীকে দেখলো না, সে চলে গেল। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পাশেই, কিন্তু আবু লাহাবের স্ত্রী কেন আপনাকে দেখলো না? বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে অন্ধত্ব দিয়ে দিয়েছে, যাতে সে আমাকে না দেখে। সুবহানাল্লাহ। আরেকদিন এরকম বিশ্বনবী সালাত আদায় করছেন। আবু লাহাব বিশ্বনবীর উপর অত্যাচার করার জন্য, তার ঘাড় মটকানোর জন্য সে এগিয়ে যাচ্ছিল। একটু পরে সে আর যেতে পারলো না, সে হতাশ হয়ে ফিরে আসলো। তার লোকেরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি ফিরে আসলেন কেন? সে ফিরে আসলো, তার কারণ হলো, সে যখন এগিয়ে গেল বিশ্বনবীকে আঘাত করার জন্য, তখন বিশ্বনবী এবং তার মাঝে সে জাহান্নামের আগুন দেখলো। আগুন যেন তাকে পুড়িয়ে ফেলবে। প্রিয় হাজিরিন, এভাবে বিশ্বনবীর অনেকগুলি মুজিজা আছে। যেহেতু আজকে
সময় শেষ হয়ে গিয়েছে। আজকের জন্য আমরা যতটুকু আলোচনা করছি এতটুকুই। আমরা এতটুকু বুঝলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আলামিন বলতো, সবাই যাকে বিশ্বাস করতেন, যাদের আমানতের টাকা যে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতেন, মীমাংসার জন্য যাকে তিনারা ডাকতেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ওই মানুষগুলোই তার বিরোধিতা শুরু করেছে। কিভাবে তার বিরোধিতা করেছে সেই পর্যায়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি এগুলি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা মিন ইলমি ওয়াল ইলমি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা ক্বাবলা জুমা পড়েননি পড়েন।